আমার নাম হাসনা দেবী। গতদিন আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা তোমাদের অনুশীলনী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা সূত্রসমূহ লেকচারটি মিস করেছো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা যদি দেখে নিতে পারো। তো আজকে আমরা সূত্র ম্যাথ সমূহ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। সবার আগে আমরা প্রথম ম্যাথ করবো। আমরা বই 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটি তোমাদের দেওয়া আছে যে sin a এর মান 3/4। sin a এর মান যদি 3/4 হলে দেখাতে বলছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে আমরা জানি অন্যান্য অনুপাতগুলো আমরা বের করব। তো sin এর মান যদি 3/4 হয় তাহলে আমরা অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করতে বলছে। আমরা জানি ত্রিকোণমিতিক 6টা আছে, sin, cos, tan, cot, sec, cosec। তো সবার আগে sin এর একটা অনুপাত দিয়ে যদি বাকি যে কোনো অনুপাত যদি বের করতে বলে, আমাদের রুল হচ্ছে সাধারণ গণিতে অঙ্ক রুল হচ্ছে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো, সেখান থেকে sin এর মান বসে আমরা বাকি সব অনুপাত বের করব। তো চলো, যদি sin এর মান 3/4 দেওয়া হলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। তো আমরা জাস্ট ট্রাই করবো যে অনুপাতের পাশে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা আমরা এই কানিতে দিব, তাহলে এইটার নাম আমরা a দিব, আর এইটাও ইচ্ছা আমরা দিয়ে দিব। আর স্যার যদি কিছু বলে তাহলে সেই অনুযায়ী দিব। তাহলে যদি কিন্তু বলে নাই 2 নম্বর ম্যাথে আমাদের sin a বলাতে আমাদের এই কাঠির নামটা কি দিব, a দিব। আর আমরা জানি এই কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আর sin আমরা গতদিন সূত্রগুলোর সময় পড়েছিলাম, sin হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তো sin এর মান যেহেতু 3, তাহলে আমরা লম্ব এখানে 3 বসাবো আর অতিভুজের এখানে 4 বসাবো। তো আমরা ভূমির মান পাওয়া জানা থাকতেছে, আমরা পিথাগোরাসের সূত্র দ্বারা সবার আগে এই ভূমির মানটা বের করব। তাহলে যদি ত্রিকোণমিতিতে কখনো অনুপাতের মান বলে দেয়, তাহলে আমরা সবার আগে সমকোণী ত্রিভুজ একটা অনুপাতের মানটা বসাবো। বসার পর অপোজিট একটা যে বাহু বাকি থাকবে সেই বাহুটার মান আমরা পিথাগোরাসের সূত্র দ্বারা বের করব। তো পিথাগোরাসের সূত্রের মধ্যে কি বলছে, লিখবো আমরা জানি অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার ইজ ইকুয়াল ভূমি স্কয়ার। তাহলে ভূমির মান কি হবে, ভূমি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। আমরা বলতে পারি যে একবারে বলি আমরা এবি স্কয়ার ইজ ইকুয়াল অতিভুজ এসি স্কয়ার মাইনাস বি স্কয়ার লম্ব বিসি স্কয়ার। তাহলে আমরা এবি স্কয়ারের মান বের করতে পারি, এটা হচ্ছে এসি মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস বিসি মান হচ্ছে কত স্কয়ার 3 স্কয়ার। তাহলে হচ্ছে 16 মাইনাস 9 ইজ ইকুয়াল 7। তাহলে এবি স্কয়ার মান 7 পাইছি, অতএব আমরা এবি এর মান পাচ্ছি, এবি এর মান হচ্ছে স্কয়ার বসে পাঠ দিলে √7। তাহলে আমরা এবি স্কয়ার থেকে এবি এর মান বের করলাম √7। তাহলে আমরা এবি এর মান যেহেতু পাইছি আমরা একটু বসাই দিই এখানে, এবি এর মান হচ্ছে √7। তাহলে আমরা সবার আগে ত্রিকোণমিতিক অনুপাত থেকে আমরা মান বসে অপর একটা বাহু পিথাগোরাসের সূত্রের রুল দিয়ে আমরা বের করে নিই। তাহলে আমরা কিন্তু এখন সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মান জানি। যেহেতু এটা অনুপাতটা এর সাপেক্ষে দেওয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতও এর সাপেক্ষেই হবে। তাহলে আমরা এখন cos এ বের করতে পারি। cos এ কি ছিল, cos আমরা শিখছিলাম যেহেতু sin ছিল হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, cos ছিল হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তো ভূমির মানটা আমরা কত পেলাম, √7। তাহলে √7 আর অতিভুজ কত আছে, অতিভুজ হচ্ছে 4, তার মানে হচ্ছে √7/4 cos এর মান। দেন আমরা আর অনুপাত কি 3 নম্বরটা tan। আমরা যদি tan এ বের করি, tan এ কি ছিল, tan এ ছিল হচ্ছে লম্ব ভাগ ভূমি, লম্ব ভাগ ভূমি। sin হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, tan এর উপরেও লম্ব হবে কিন্তু নিচে হবে ভূমি। লম্ব কত, লম্ব হচ্ছে 3 আর ভূমিটা হচ্ছে √7। তাহলে आंसर হচ্ছে tan এর आंसर হচ্ছে 3/√7। দেন যদি আমরা cot বের করি, cot এর आंसर আমরা বের করব। cot এর आंसर হচ্ছে আমরা জানি tan এর উল্টা, ভূমি উপরে লম্ব নিচে। তো ভূমি √7 উপরে যাবে, লম্ব নিচে আসবে। आंसर হচ্ছে কি √7 কত 3। দেন আমরা cot এর পর আমরা জানি কি আসে sec। তো sec হচ্ছে কি cos এর উল্টা। sec কার উল্টা, cos এর উল্টা। cos হচ্ছে ভূমি ভাগ অতিভুজ, sec হচ্ছে অতিভুজ উপরে ভূমিটা নিচে। তাহলে 4 যাবে উপরে, √7 আসবে কি নিচে। দেন হচ্ছে cosec। তাই cosec যদি বের করি, cosec হচ্ছে আমরা জানি কার উল্টা, cosec হচ্ছে sin এর উল্টা। sin কি ছিল, sin ছিল লম্ব ভাগ অতিভুজ। তাহলে cosec এর বেলা অতিভুজ যাবে উপরে, লম্ব আসবে নিচে। অতিভুজটা হচ্ছে 4, লম্বটা হচ্ছে 3, যেটা হচ্ছে 4/3। এটাই হচ্ছে আমার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বের করলাম। আমরা আমাদের একটা সাইন জাস্ট বলে দিয়েছিল, আমরা সেখান থেকে বাকি যে 5টা অনুপাত আছে cos, tan, cot, sec, cosec আমরা সবগুলো বের করতে পারবো। তো উল্টা আমি আবার বলতেছি, যদি কখনো স্যার একটা ত্রিকোণমিতিক অনুপাত শুধু সাধারণ গণিতে, হায়ার ম্যাথে একটা আলাদা রুল আছে, প্রসেসটা একটু আলাদা। আমরা এখানে প্রসেসটা হচ্ছে কি মনে রাখবা, মনে রাখতে হবে বুঝে বুঝে যে একটা অনুপাত দিলে সবার আগে কি আঁকবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এবং এটা একটু খেয়াল রাখবো যে কোণটা থাকবে সেই কোণটা আমরা এই সমকোণী ত্রিভুজের এই টানি কোণে দিব। এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, যেটা আমরা এমনিতে বুঝি আর কি। এটা ভূমি, এটা লম্ব। এখানে এই দিলে কিন্তু এটা ভূমির লম্ব হলে ঝামেলা হবে,
এই যেমন এখানে এ দিব, তাহলে এটা ভূমি, এটা কি হবে লম্ব, সেই অনুযায়ী আমরা লম্ব ভূমি মান যা হবে সেটা বসাবো। অপর একটা বাহু থাকবে, সেটা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করব, তাহলে আমরা কিন্তু তিনটা বাহুর মান পাওয়া যাব। আর তিনটা বাহুর মান যখন পাবো তখন আমরা যেহেতু ত্রিকোণমিতির সূত্রগুলো যতদিন ভালো করে পড়ছিলাম, তো যদি বুঝে থাকো মুখস্থ করে থাকো ভালো করে, তাহলে এগুলো কিন্তু এমনি সূত্রের সাহায্যে আমরা পেয়ে যাবো। তাহলে আমরা একটা অনুপাত দিয়ে স্যার যেটাই বলুক, কস ট্যান স্যার যেটাই আনতে বলুক বা সব আনতে বললেও আমরা কিন্তু বের করতে পারবো। আশা করে বুঝছো তোমরা। এরপর আমরা পরবর্তী ম্যাথ করি। তো দেখো এরপরে যে ম্যাথটা আমরা করবো সেটা তোমাদের 9.1 এর 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটায় তোমাকে বলছিল এবিসি সমকোণী ত্রিভুজ, স্যার কিন্তু বলে দিয়েছে যে বিটা হচ্ছে 90 ডিগ্রি, যে সমকোণ থাকবো তার নামকরণে আমরা কি বলবো, নামকরণ আমরা বি বলবো। দেন স্যার দেখাইতে বলছে যদি tan এর মান √3 হয়, স্যার বলে দিয়েছে একটা অনুপাত, স্যার বলে দিয়েছে আমরা জানি একটা অনুপাত, আগের অঙ্কটা যেটা বুঝলাম যে একটা অনুপাতের মান যখন স্যার বলে দিবে তখন অন্যান্য অনুপাত আমরা বের করতে পারবো। তাহলে এখানে tan এর মান বলে দেওয়াতে কিন্তু আমি sin cos পাবো, আর sin cos যেহেতু পাবো বাম পক্ষ ক্যালকুলেশন করে মান বসে আমাদের কত আনতে হবে, 3/4 আনতে হবে। আসলে বুঝছো কথাটা? সবার আগে আমরা কি শিখছিলাম, আমরা শিখছিলাম একটা অনুপাতের মান বলে দেয় স্যার একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এখানে ম্যাথের মধ্যে একটা ত্রিকোণমিতিক অনুপাত বলে দেওয়াতে আমরা সবার আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এটা ধরো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে কিন্তু দেখেন সমকোণটা যে 90 ডিগ্রি, এটার নাম স্যার কি বলছে, বি বলছে। তাহলে সবার আগে আমাকে অবশ্যই স্যারের কথা অনুযায়ী এখানে বি দিতে হবে। আর আমরা শিখেছিলাম যে অনুপাতের পাশের কোণটাকে ভালো হয় এখানে এ দিব, তাহলে পাশের কোণটাকে এইখানে এ থাকলে এ দিব, সি থাকলে সি দিব, যেহেতু এ আছে তাহলে আমরা এখানে কি দিব, এ দিব, তাহলে অবশ্যই এই কোণটার নাম কি হবে, সি হবে। তাহলে আমরা হয়ে গেল এ বি সি সমকোণী ত্রিভুজ, যার বি 90 আর এই কোণটা হচ্ছে এইটা। এই কোণ যদি এটা হয়, এই কোণের সাপেক্ষে অনুপাতের জন্য এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে tan এর মান আমরা কি শিখছিলাম, tan শিখছিলাম হচ্ছে লম্ব উপরে ভূমি নিচে। এখানে খেয়াল করো নিচে যেহেতু কিছু নাই, নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে। তাহলে এটা হচ্ছে লম্বের মান, আর নিচে যে ভূমি থাকে tan এর সূত্রের উপরে ভূমি, লম্ব নিচে ভূমি, উপরে লম্ব নিচে ভূমি। তো লম্বের জায়গায় √3 বসাবো, আর নিচে কিছু নাই মানে ভূমিতে কত আছে, 1 আছে। তাহলে আমরা ভূমির জায়গায় 1 বসাবো, আর লম্বের জায়গায় কত বসাবো, √3 বসাবো। ভূমি 1, লম্ব √3। অতিভুজটা যেহেতু অজানা, অতিভুজটা আমরা বের করতে পারি, অতিভুজটা হচ্ছে পিথাগোরাসের সূত্রের সাথে বের করতে পারি। আমরা কি জানি, আমরা জানি যে অতিভুজ স্কয়ার এসি স্কয়ার, অতিভুজ হচ্ছে আমার এখানে এসি, এসি স্কয়ার হচ্ছে কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ ভূমিটা আগে লিখি ভূমি স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার, কাকে লিখলেই হয় যোগের সময়। আচ্ছা, তো এবি এর মান দেওয়া আছে 1 স্কয়ার করব প্লাস হচ্ছে √3 স্কয়ার। 1 কে স্কয়ার করলে কত হয়, 1 হয়, √3 স্কয়ার √r স্কয়ার কেটে কত হবে 3 হবে। তাহলে এসি স্কয়ার মানে পাচ্ছি কত 4, আর এসির মান যদি 4 হয়, আমি যদি এসি মান দরকার স্কয়ার করতে পাঠিয়ে দিতে হবে। অতএব আমার এসি হচ্ছে 4 এর সাথে √r করে দিলে সমান সমান কত লিখা যায়, সমান সমান 2। তাহলে আমি এসির মান কত পাইলাম, 2 পাইলাম। তাহলে আমি এসি থেকে কত লিখতে পারি, 2 লিখতে পারি। তাহলে আমাদের একটা ত্রিকোণমিতিক অনুপাত বলে দিলে সেখান থেকে আমরা সমকোণী ত্রিভুজ এঁকে মান বসে অপর যে বাহু থাকবে এটা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করব। বের করে এখানে কত পাইলাম, 2 পেলাম, আমরা 2 বসাইলাম। কারণ আমি তিনটা বাহুর মান এখন জানি, তো আমার কিন্তু এখন সব অনুপাত বের করতে হবে না। আমাকে স্যার বের করতে বলছি শুধু কি সাইন আর কি কস, কারণ বাম পাশে এই দুটো অনুপাত আছে। তো আমরা সাইন বের করবো আর কি বের করবো, কস বের করবো। দেন আমরা অঙ্কটা করবো। তো চল সাইন বের করি। তো সাইন যদি বের করি, সাইন ইজ ইকুয়াল হচ্ছে আমরা জানি লম্ব ভাগ অতিভুজ। সাইন ইকুয়াল কি জানি, লম্ব ভাগ অতিভুজ। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে কত, √3, আর অতিভুজটা কত 2। তাহলে সাইন এর মান পাচ্ছি আমরা √3 বাই কত 2। সাইন এর মান কত পাচ্ছি, √3 বাই 2। দেন কি আছে, কস আছে। কস কি শিখছি, উপরে লম্ব ছিল অতিভুজ ছিল, আর কসের সময় উপরে ভূমি হবে, নিচে অতিভুজ হবে। উপরে কি হবে ভূমি, আর নিচে কি অতিভুজ। তো ভূমিটা খেয়াল করো, ভূমিটা এখানে কত আছে, এই কোণের সাপেক্ষে 1, 1টা যাবে উপরে, আর অতিভুজ অলওয়েজ 2 আছে, 2টা তো নিচে বসবে। তাহলে কসের মান আমরা পাচ্ছি 1/2। তাহলে আমরা দেখো সাইনের মানও পাইলাম বাম পক্ষে, আবার কসের মানও পাইলাম। তাহলে আমি এই সমীকরণটা প্রমাণ করতে পারি। তো সমীকরণ প্রমাণ করতে হলে আমাকে বাম পক্ষ নিয়ে শুরু করতে হয়। আমরা বাম পক্ষ নিয়ে শুরু করবো, লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি শুরু করি, লেফট হ্যান্ড সাইডে আমাকে কি বলছে দেখো, √3 সাইনে ইন্টু কসে। আমি লিখি √3 ইন্টু সাইনে ইন্টু কসে, কসে ইন্টু সাইনে। তো এখন দেখো মান বসাবো এখানে, √3 মান, √3 যেমন আছে তেমন দাও, সাইনের মান কি পাইছি, √3/2 পাইছি। তাহলে আমরা এখানে বসাই √3/2 ইন্টু কসের মান আমরা হাফ পাইছি, এখানে হাফ বসাইলাম। তো খেয়াল করো এই √3টা কিন্তু পাশে আছে, আর পাশে থাকলে গুণের সময় কিন্তু শুধু উপরে যায়, কই যায়, পাশে কোনো সংখ্যা থাকলে গুণের সময় কই যায়, সেটা শুধু উপরে যায়। তো √3 আর √3 যদি গুণ করি, আমরা জানি √3 করা হয়, যেমন a গুণ করলে a স্কয়ার, ফলে √3 গুণ করলে √3 স্কয়ার হবে। উপরে √3 গুণ করার কারণে √3 স্কয়ার, আর নিচে কি আছে দেখো, এর নিচে কিছু নেই মানে 1 আছে, ওটা ধরতে হবে না, এদিকে ধরো 2 2 নিচে হবে 4, নিচে হবে কত 4।
রুট ওভার 3 স্কয়ার কাটলে শুধু 3 হয়, স্কয়ার রুট কাটা যায় আর নিচে থাকবে 4। দেখো এটা কিন্তু ডান পক্ষ, তাহলে আমরা কিন্তু ডান পক্ষে পেয়ে গেলাম। তো আমাদের দেখো অঙ্কটা কি ছিল, অঙ্কটা ছিল এখান থেকে এটা প্রমাণ করলাম, সেটা পাইলাম। তাহলে আমরা কি করবো আবার বলি, সবার আগে একটা সমকোণী একটা ত্রিকোণমিতিক অনুপাত যদি স্যার বলে দেয়, সেখানে একটা ত্রিভুজ বানাবো, ত্রিভুজের মধ্যে মান বসে অপর একটা বাহু পড়ে থাকবে, তার মান আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করবো। পিথাগোরাসের সূত্রের সাহায্যে বের করার পরে আমরা সেখান থেকে যেসব অনুপাত আছে সেসব অনুপাত বের করব, বের করে বাম পক্ষে সেসব অনুপাতের মান বসে দিয়ে ক্যালকুলেশন করলে আমরা রাইট অ্যান্সার পেয়ে যাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো, এখন আমরা যেটা শিখবো, আমরা 9.1 যে অনুশীলনীটা আছে সেই অনুশীলনী তোমার 6 থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সবগুলো দেখবা কি ডান পাশে এক আনতে বলবে। তো যেসব অঙ্কের তোমার ত্রিকোণমিতিতে যেসব অঙ্কে এক আনতে বলবে, সেই এক আনার রুল আসলে খুব সহজ করে যদি বোঝা যায়, তোমরা এমনি যারা পারো তারা তো পাবাই, যারা একটু দুর্বল আছে এই রুলে পড়ো। সেটা হচ্ছে কি যে এক আনার জন্য দুইটা রুল আছে। সহজ জিনিস হচ্ছে লাস্ট 3টা ফর্মুলা বানানো। আমরা ত্রিকোণমিতি যে ফর্মুলাগুলো করছি তার সাথে এই লাস্ট 3টা সূত্র থাকবে, ডাইরেক্ট কত বলা যায়, এক বলা যায়। আমরা যদি এই ফর্মুলাটা আনতে পারি তাহলে কত আনবো, এক আনবো। আমি এই ফর্মুলা আনার প্রসেসটা কি, ফর্মুলা আনার প্রসেস হচ্ছে এদের হরে কিছু থাকবে না, সবগুলো উপরে তুলে দিব। সবগুলো কি করে দিব, উপরে তুলে দিব। উপরে তুলে দিলে দেখবে এই সূত্রগুলো আসে যাবে, আর এই সূত্রগুলো আসলে কত বলতে পারবো, এক আনতে বলবো। তো যখনই স্যার এক আনতে বলবে চেষ্টা করবে কি নিচের সবগুলো উপরে তুলে দিয়ে কত আনতে, এক আনতে, ঠিক আছে। আর যদি 3টা ফর্মুলা একান্ত না আনতে পারো, নিচ থেকে উপরে তুলতেই পারবো না। নিচ থেকে যখন উপরে তুলতে পারবা না তখন এক আনতে পারবা না, আর যখন এক আনতে পারবা না তখন করবে কি সবগুলোকে সাইন কস বানিয়ে দিয়ে যোগ করে দিবা। যোগ করে দিবে উপর নিচ কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। উপর নিচ যখন সেম হয়, যেমন 5 সেম হয়ে গেছে, সেম হয়ে যাবে, কাটাকাটি করে আমরা কত বলতে পারি, কাটাকাটি করে 1 বলতে পারবো, ঠিক আছে। এইভাবে অঙ্কটা করবো। তো দেখো একটা অঙ্ক আছে তোমার 6 ক, 6 আই নাম্বার যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1/sec স্কয়ারে, ঠিক আছে, 1/sec স্কয়ারে প্লাস 1/cosec স্কয়ারে, এটা তোমাকে 1 আনতে হচ্ছে। তাহলে আমাদের এইগুলো যোগ করে কত আসতে হবে, 1 আসতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি শুরু করি, দেখো লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে নিয়মটা কি ছিল, লাস্ট 3 সূত্র বানাবো। এর জন্য কি করবো, নিচগুলোকে উপরে তুলে দিব, মানে উল্টাই দিব। আর আমরা জানি উল্টা দিলে কি সূত্র আমাদের পড়া আছে। তো সেক সিরিয়ালি যদি পড়ো, সেক কিন্তু সিরিয়ালি ছিল 5 নম্বর, ত্রিকোণমিতির অনুপাত সেক কয় নম্বর, 5 নম্বর। এবং সেকটা যখন উল্টাই দাও সেটা কিন্তু আর 5 নম্বর থাকে না, সেটা হয়ে যায় 2 নম্বর, অর্থাৎ cos হয়ে যায়। সেক উল্টাল কি হয়, cos হয়। cosec উল্টাল কি হয়, sin হয়। ফলে আমরা উপরে উঠে দিব, উল্টে অন্যান্য অনুপাত হয়ে যাবে। ফলে দেখবে কি লাস্ট 3টা সূত্র হয়ে যাবে। যদি উপরে উল্টাইতে পারি, তাহলে উপরে উল্টাইতে পারি না, সেক উপরে তুলতে পারি। সেকটা যদি উপরে তুলি তাহলে সেক উপরে গেলে চেঞ্জ কি হয়ে যাবে, সেক উপরে গেলে চেঞ্জ হয়ে যাবে cos স্কয়ার a হয়ে যাবে, কি হয়ে যাবে, cos স্কয়ার a। আর কোসেক যদি উপরে তুলে দেই, কোসেক কি হয়ে যায়, উপরে উল্টাই দিলে কোসেক হয়ে যায় sin স্কয়ার। উপরে তুলে দিলে দেখো লাস্ট 3টা সূত্র হয়ে গেল। তার প্রথম সূত্র হয়ে গেল যে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, যাকে তুমি কিন্তু অবশ্যই কত লিখতে পারো, অবশ্যই সমান সমান 1 লিখতে পারো, যেটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো খুব সহজে আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার = 1, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এখন আমরা 6 এর 2 নম্বর অঙ্কটা করব। 6 2 নম্বর অঙ্কটা কি ছিল, 1/cos স্কয়ার মাইনাস 1/cot স্কয়ার = 1 আনতে বলছিল। তো আমরা লেফট হ্যান্ড সাইড শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড নিয়ে আমাদের কত আনতে হবে, 1 আনতে হবে। আর 1 আনার জন্য আমরা বলছি লাস্ট 3টা সূত্র বানাবো, এই জন্য নিচ থেকে সবগুলো উপরে তুলে দিব, তো এই 3টে সূত্র হয়ে যাবে। আমরা নিচ থেকে উপরে তুলতে পারি। কখন তুলতে পারবো না, যেমন যখন এর সাথে যোগ বিয়োগ থাকবে। যেমন ধরো cos স্কয়ার প্লাস 1 আছে, cos স্কয়ার মাইনাস 1 আছে, বা ধরো cos স্কয়ার প্লাস sin স্কয়ার আছে, এটা ডাইরেক্ট উপরে তুলতে পারবো না। যদি সিঙ্গেল থাকবে গুণ আকারে থাকবে তখন তো উপরে তুলতে পারবা। তবে cos স্কয়ার যদি উপরে তুলে দেই তাহলে cos স্কয়ার আমরা জানি উপরে গেলে কি হয়ে যায়, cos স্কয়ার উপরে গেলে হয়ে যায় sec স্কয়ার, কি হয়ে যায় sec স্কয়ার। আর cot স্কয়ার উপরে গেলে কি হয়ে যায়, উল্টে দিলে আমরা জানি cot 4 নাম্বার, উপরে উঠলে 3 নাম্বার হবে, অর্থাৎ হয়ে যাবে tan স্কয়ার। তাহলে cot কে উপরে উঠে দিলে হয়ে যাবে tan স্কয়ার। এবং দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মানে কত হয়ে গেল, আমাদের রাইট হ্যান্ড সাইড 1 আনার দরকার, এবং সেটা দেখো লাস্ট 3 ফর্মুলা মতে 1 আনে গেল, যেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, আমাদের প্রমাণিত। তাহলে সহজ আছে, আমরা সবসময় করবো কি, যখন আমাদের নিয়মগুলো থেকে 1 আনতে বলবে, ত্রিকোণমিতিকে 1 আনতে বলবে, নিচ থেকে সবগুলো কই তুলে দিব, অবশ্যই উপরে তুলে দিব। দেখবা যে আমাদের লাস্ট 3টা ফর্মুলার মাধ্যমে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো দেখো আমরা সাথে ক নম্বরটা করব। সাথে ক নম্বরটা বলছে এই sin বাই cos থেকে প্লাস cos বাই sec এ কত আনতে, 1 আনতে। চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করি। লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করবো, আমরা এখানে 1 আনবো। লেফট হ্যান্ড সাইড শুরু করার নিয়মটা কি ছিল, যে 1 আনার জন্য আমরা এই 3টা সূত্র বানাবো। তাহলে সবগুলো কই তুলবো, উপরে তুলবো। তো এখানে তো প্লাস মাইনাস নাই, এর সাথে একার সাথে, তো এটা কিন্তু উপরে তুলতে পারি। cos থেকে উপরে অলরেডি আছে, ওটাকে লিখবা। উপরে অলরেডি আছে হচ্ছে তোমার sin এ, কি আছে অলরেডি আছে sin a। তো sin এ রাখো, sin এর সাথে যেটা উপরে উল্টাবো এটাতে গুণ হয়ে যাবে। cosec কে উপরে উল্টালে কিন্তু cosec থাকে না, আর cosec কে উপরে উল্টালে বা গুণ করে কি হয়ে যায়, যে sin হয়।
এই সাইন কিন্তু আগের সাইন, উপরের সাইন এইটা, এই কোসেক উপরগুলোতে আবার একটা কি পাবো, সাইন পাবো। তাহলে কোসেক উপরে উল্টালে আমরা কি হয় জানি, কোসেক উপরে গেলে 6 নম্বর থেকে সে 1 নম্বরে চলে যাবে, অর্থাৎ সাইন হয়ে যাবে। আর এখানে কস অলরেডি উপরে একটা আছে, ওকে লিখবা, আর নিচের সেককে যদি উপরে তুলে দাও, সেক উপরে গেলে কি হয়ে যায়, সেক যেহেতু 5 নম্বর, উপরে তুলে গেলে হয়ে যাবে 2 নম্বর, অর্থাৎ 2 নম্বরের কে থেকে কস, তাহলে সেক উপরে গেলে কি হবে, কস। তো সূত্রটা যে প্রবলেম হয়, সূত্র ভিডিওটা দেখবে ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারো সূত্রগুলো। তাহলে আমি বললাম সেক উপরে গেলে কি হয়, কস হয়। আর আমরা জানি এ গুণ থাকলে এ স্কোয়ার হয়, তাহলে সাইন সেক গুণ থাকলে কি হবে, সাইন স্কোয়ার। এবং এখানে একটু মনে রাখবা, স্কোয়ার কিন্তু শুধু অনুপাতের উপর হয়, কোণের উপর না, এর উপর হবে না, স্কোয়ার হবে সাইনের উপর। তাহলে সাইন স্কোয়ার কি হবে, এ প্লাস কস কস গুণ করলে কি হবে, কস স্কোয়ারে, এখানে অনুপাতের উপর স্কোয়ার হবে, এর উপর হবে না। আর সাইন স্কোয়ার কস স্কোয়ার মানে কত, 1। তাহলে আমরা পেয়ে গেলাম কত, 1, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো সবসময় রুলটা কি ছিল, 1 আনতে রুল কি, নিচটাকে কই তুলে দিব, উপরে তুলে দিব, ক্যালকুলেশন করলে লাস্ট তিনটা ফর্মুলা আমরা পাওয়া যাব। তো দেখো এখন সাথে গ নাম্বারটা করব, সাথে গ নাম্বারটা হচ্ছে 1 ডিভাইড বাই 1 প্লাস sin স্কয়ার প্লাস 1 প্লাস cos স্কয়ার, কত আনতে বলছে, 1 আনতে বলছে। তো 1 আনার জন্য আমাদের নিচটাকে উপরে উল্টাই দিলে লাস্ট তিনটা ফর্মুলা হবে। উপরে উল্টাই যাওয়ার শর্ত হলো প্লাস মাইনাস থাকা যাবে না, তো এখানে কোনো প্লাস মাইনাস বা ধরো প্লাস আছে, তাহলে এটাকে তার উপরে উল্টাইতে পারবো না, তাহলে আমরা লাস্ট তিনটা ফর্মুলা বানাইতে পারবো না। লাস্ট তিনটা ফর্মুলা যেহেতু বানাইতে পারবো না, তাহলে উপরে উল্টাইতে পারবো না, কিন্তু লাস্ট তিনটা ফর্মুলা বানাইতে পারবো না, তাহলে 2 নাম্বার রুলে করব। 2 নাম্বার রুল হচ্ছে উপর নিচ কি বানাবো, সেম বানাবো। এই দুটোকে যোগ করে উপর নিচ সেম বানাবো। উপর নিচ সেম বানানোর শর্ত হচ্ছে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত যে অঙ্কটায় থাকবে তাকে সাইন আর কস বানাবো, সাইন আর কি বানাবো, কস বানাবো। দেন যোগ বিয়োগ করে দিয়ে দেখো উপর নিচ কি হয়ে যাবে, উপর নিচ সেম হয়ে যাবে। তো সাইন কস বানানোর জন্য তো অলরেডি সাইন বানানোই আছে, কিন্তু এখানে সাইন অথবা কস কোন তোমার বানানো নাই। তাহলে কোসেককে আমরা কি বানাইতে পারি, কোসেককে আমরা জানি 6 নম্বরে উল্টে দিলে সাইন হয়ে যায়, তাহলে কোসেককে আমরা কি বানাবো, সাইন বানাবো। তাহলে সবগুলো সাইন এসে যাবে, কত আসলে প্রবলেম নাই, সাইন অথবা কস আনতে হবে, দেন যোগ করে দিই। তাহলে এইটা যেহেতু ঠিক আছে, তো আমরা 1 আনবো। তো চলো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে এইটা, লেফট হ্যান্ড সাইড থেকে যখন 1 আনতে হবে, প্রথমটা তো ঠিক আছে, প্রথমটা 1 প্লাস সাইন স্কয়ারে যেমন আছে কি হবে তেমন হবে। ওকে, এখানে খেয়াল করো, এটা তো সাইন কস বানানো নাই, এটা সাইন কস বানাই। সাইন কস বানানোর জন্য উপরে 1 ঠিক রাখবো, নিচে 1 প্লাস ঠিক রাখবো। কোসেক স্কয়ার যেটা আছে, কোসেককে আমরা চাইলেই সাইন বানাইতে পারি। তো কোসেককে যেহেতু সাইন বানাইতে পারি, কোসেক আমরা কি লিখতে পারি, 1 ডিভাইড বাই কি লিখতে পারি, সাইন স্কয়ার a। আমরা কোসেক কি লিখবো, 1 ডিভাইড বাই সাইন স্কয়ার a। দেন 1 প্লাস সাইন স্কয়ারের ঠিক থাকবে, এটা আবার ঠিক থাকবে। এটা একটু ক্যালকুলেশন আমরা সরল করি, এটা আমাদের ক্লিয়ার হওয়ার পর একসাথে যোগ করবো, আর এটা সরল করবো। এটা সরল শেষ হয়নি এখনো। সরল করার নিয়ম হচ্ছে, দেখতে পাচ্ছি নিচে যোগ আসছে, তো আমরা নিচে যোগটা করি, মেইন ভাগটা বড় করে দিবা, এই যেটা মেইন ভাগ আর নিচে যোগ হবে, এটা যোগ করতে হলে আবার একটা ভাগ হবে, ওটা ছোট করে দিবা। লসক এখানে কি হবে, সাইন স্কয়ার, আসলে যোগ দিতে তোমরা পারো, লেখানো হবে কি সাইন স্কয়ার a। সাইন স্কয়ার a লসক হবে, নিচে কিছু নাই, তাহলে ডাইরেক্ট সাইন স্কয়ার a গুণ করলে সাইন স্কয়ার এখানে কি হবে, সাইন স্কয়ার a প্লাস 1, দেন হবে সাইন স্কয়ার a প্লাস কত, 1। ঠিক আছে, তাহলে अगेन এটা কি থাকবে, ঠিক থাকবে, 1 প্লাস সাইন স্কয়ার a হবে, 1 প্লাস সাইন স্কয়ার ঠিক থাকবে। এখানে তোমরা জানি অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো ভাগ থাকলে নিয়মটা কি ছিল, নিয়মটা ছিল যে মেইন যে বড় ভাগটা, এই বড় ভাগের উপরেরটা সামনে লিখবা, মেইন ভাগটাকে কি দিবা, গুণ দিবা, এই মেইন ভাগটাকে গুণ দিবা, আর এই নিচের অনুসারে কি করতে হয়, উল্টে লিখতে হবে, কি লিখতে হবে, উল্টে লিখতে হবে। এটা মেইন ভাগ, মেইন ভাগের উপর 1 আছে, 1টা সামনে লিখবো, মেইন ভাগটাকে গুণ চিহ্ন দিব, আর এটাকে উল্টাই দিব, উল্টাই দিলে সাইন স্কয়ার উপরে চলে যাবে, সাইন স্কয়ার উপরে চলে যাবে, আর 1 প্লাস সাইন স্কয়ারটা নিচেটাকে সাজাই বলি, সুবিধা হবে। 1 প্লাস কি হবে, সাইন স্কয়ার a, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার a। তো 1 এর সাথে 5 গুণ করলে 5 হবে, কিন্তু 5 হয়, 1টা লেখা লাগে না, তো 1 ইনটুটা লিখবো না, তাহলে ফ্রেশ করে যদি দেখি, তাহলে ফ্রেশ করে লিখলে হবে 1 প্লাস সাইন স্কয়ার, কি হবে 1 প্লাস সাইন স্কয়ার, প্রথমটা ঠিক থাকবে, আর পরের এই এটার সাথে এটাকে গুণ করলে এই 1 ইনটু লেখার দরকার নাই, শুধু এটা লিখবে। এটা যদি দেখি উপরে থাকবে কি সাইন স্কয়ার a, আর নিচে থাকবে হচ্ছে, নিচে থাকবে 1 প্লাস সাইন স্কয়ার a, 1 প্লাস কি থাকবে, সাইন স্কয়ার a, বুঝছি। দেন দেখো সবগুলো সাইন হয়ে গেছে, কস আসলে সমস্যা ছিল না, সাইন সেম হয়ে যাওয়াতে, সেম হয়ে যাওয়াতে আর কোনো কাজ নেই, ওটা তো আর কোনো কাজ নেই, এটা তো আর কোনো কাজ নেই, কিছু করা যায় না। ওরা এই দুটো এখানে একসাথে কি করে দিব, যোগ করে দিব, একসাথে যোগ করে দিলে দেখো কি উপর নিচ সেম হয়ে যাবে, আর উপর নিচ সেম হয়ে যাওয়াতে কাটাকাটি করে আমরা কত আনতে পারবো, 1 আনতে পারবো। হ্যাঁ, তো চলো আমরা আবার যোগ করে দিই। আমরা সেম যদি হর থাকে, তাহলে লসাগুর সময় জাস্ট একবার নিতে হয়, 1 প্লাস সাইন স্কয়ার আর 1 প্লাস সাইন স্কয়ার থাকাতে তোমরা লসাগু নিলে শুধু কি লিখবা, 1 প্লাস সাইন স্কয়ার একবার লিখবো। ওকে, আচ্ছা 1 প্লাস সাইন স্কয়ার লসাগু হয়েছে। লসাগু হওয়ার পর নিয়ম কি ছিল, লসাগুর পর আমরা ভাগ করব হর দ্বারা, এই লসাগুটাকে ভাগফল দ্বারা উপরটাকে কি করব, গুণ করব।
তাহলে এই হরটা দ্বারা এই লসাগুটা যদি ভাগ করি প্রথম ভগ্নাংশের হর দ্বারা, তাহলে সেম হরতে ভাগফল 1 হবে, এইটা দ্বারা এটা ভাগ করলে 1 হবে, সেই 1 দ্বারা উপরেরটা গুণ করলে এককে অ্যাগেইন কত হবে, অ্যাগেইন 1 হবে। বুঝছি চেষ্টা করি। তাহলে হর দ্বারা এটাকে ভাগ করে 1 পাইছি, সেই উপরটা গুণ করে আবার কত হইছে, 1 হইছে। দেন প্লাস আছে, মাঝে প্লাস দিবা। দেন দেখো 1 প্লাস সাইন স্কয়ার আছে, 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা 1 প্লাস সাইন স্কয়ারকে যদি ভাগ করো সেম কাটা যায় 1 হবে। অ্যাগেইন সেই 1 এর উপরটা গুণ করলে সাইন স্কয়ারকে সাইন স্কয়ারই হবে। তাহলে দেখো সাইন স্কয়ারই পাইছি। তো আমরা বলছিলাম যখন সাইন প্লাস মানে যোগ করে দিবা 1 আনার জন্য সময় দেখবা কি সব সময় উপর নিচ সেম হয়ে যাবে। দেখো উপর নিচ সেম হইছে, তাহলে একখানে কাটবা, একখানে সবাই কাটবে না, ভ্যারে কাটবা, এটা একখানে কাটা। উপর নিচ যদি কাটা যায় কত হবে, সেম অ্যানসার হচ্ছে আমার 1, সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমরা দুইটা রুলে শিখলাম। তো 1 আনার জন্য প্রথম রুলটা ছিল লাস্ট 3টা ফর্মুলা বানানো, এজন্য নিচটাকে ডাইরেক্ট উল্টে হয়ে যেত, 3-4 লাইনে হয়ে যেত। এখানে কিন্তু আমরা উল্টে দিয়ে পারছি না, একটু ক্যালকুলেশন করে সাইন কস বানাইতে হবে। সাইন কস বানে যোগ করে দিলে উপর নিচ সেম হয়ে যাবে, আর উপর নিচ যখন সেম হবে কাটাকাটি করে 1 আনতে পারবো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে সবসময় এই দুইটা রুলই হয়ে যাবে। এই দুইটা রুল মনে থাকলে কিন্তু তোমরা সবসময় 1 আনতে পারবা। আশা করি বুঝছো।